নমস্কার, আপনাদের অনেক অনেক স্বাগত ইজিপের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো নতুন কেওয়াইসি মডেলের সাহায্যে ইজিপের আইডিতে কিভাবে আপনি আপনার কেওয়াইসিটিকে সম্পূর্ণ করবেন। অবশ্যই মনে রাখবেন এই প্রসেসটি স্টেপ বাই স্টেপ ফলো করা অত্যন্ত জরুরি। প্রসেস চলাকালীন যদি কোনো ভুল হয় তাহলে আপনার কেওয়াইসিটি রিজেকশন হতে পারে এবং আপনার আইডিটি অন হতে সময় লাগতে পারে। তাই অবশ্যই গাইডলাইন্সটাকে ফলো করার চেষ্টা করুন। সঠিকভাবে যদি আপনি সব স্টেপ ফলো করে থাকেন তাহলে 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনি আপনার ইজিপে আইডিটিকে অ্যাক্টিভেট করতে পারবেন এবং ব্যাংকিং সার্ভিসটিকে চালু করতে পারবেন। তাই অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবার জন্য। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রত্যেকটা গাইডলাইন্স স্টেপ বাই স্টেপ ফলো করবেন। চলুন এখন পুরো প্রসেসটি আপনাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দিই। স্টেপ 1, ইজিপে অ্যাপ আপডেট অ্যান্ড লগ ইন। প্রথমত প্লে স্টোরে গিয়ে আপনার ইজিপে অ্যাপটিকে আপডেট করুন এবং আপডেট কমপ্লিট হওয়ার পর ইজিপে অ্যাপটিকে লগ ইন করুন। লগ ইন করবার পর আপনার নিউ কেওয়াইসি অপশনটিকে দেখতে পারবেন। স্টেপ 2, মোবাইল নাম্বার ভেরিফিকেশন। যেই নাম্বার দিয়ে আপনি আইডিটিকে রেজিস্ট্রেশন করেছিলেন সেই নাম্বারটি নয়, আপনি একটি অন্য নাম্বার দিন। ওই নাম্বারে ওটিপি আসবে। ওটিপি আসার পর আপনার মোবাইল ভেরিফিকেশন স্টেপটি প্রক্রিয়া সম্পূর্ণভাবে সম্পূর্ণ হবে। স্টেপ 3, প্যান কার্ড ভেরিফিকেশন। আপনার এখানে সঠিকভাবে প্যান কার্ড নাম্বারটিকে এন্টার করুন। মনে রাখবেন অবশ্যই প্রথম 5টি অক্ষর অ্যালফাবেট এবং 4টি সংখ্যা এবং শেষে একটি অ্যালফাবেট। প্যান নাম্বারটি অবশ্যই আরেকবার ভালোভাবে ক্রস চেক করে নিন। যদি সঠিক হয় প্যান নাম্বারটি তাহলে ওটা অটোমেটিক ভেরিফিকেশন হয়ে যাবে। স্টেপ 4, আধার কার্ড ভেরিফিকেশন। মনে রাখবেন আপনাকে অবশ্যই অরিজিনাল আধার কার্ড ব্যবহার করতে হবে। মনে রাখবেন প্যান ও আধারের নাম অবশ্যই রিটেলারের নামের সাথে মিলতে হবে। যিনি আইডিটি তৈরি করেছেন তার নামই সব জায়গায় থাকতে হবে। আধারের ছবি তোলার সময় 3টি বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন। প্রথমত, ফোনের ফ্ল্যাশ লাইটটি যেন অফ থাকে। আধার কার্ডটিকে একটি সমতল জায়গায় রাখবেন এবং ওপর থেকে ফটোটিকে তুলবেন যাতে পরিষ্কারভাবে ফটোটি আসে। 3:2 রেশিওটাকে সিলেক্ট করুন এবং ফ্রন্ট সাইডটিকে ভালোভাবে অ্যাডজাস্ট করে আপলোড করুন। যদি অটো ভেরিফাইড না হয় তাহলে আধারের ব্যাক সাইড ফটোটিকে আপলোড করতে হবে। সব যদি সঠিক হয় তাহলে এই স্টেপে টিক মার্ক চলে আসবে। স্টেপ 5, শপ ইনফরমেশন। এই স্টেপটি অবশ্যই আপনার দোকানে দাঁড়িয়েই করতে হবে। শপ ইনফরমেশন অবশ্যই এটি আপনাকে শপে দাঁড়িয়ে থেকে করতে হবে। এখানে জিও ট্যাগ লোকেশন নেওয়া হয়। মনে রাখবেন অবশ্যই আপনি জিও ট্যাগ লোকেশন থেকে 1 কিলোমিটার দূর পর্যন্ত আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন। ফোনের লোকেশন অবশ্যই অন রাখবেন এবং দোকান থেকে সমস্ত তথ্য ফিল করবেন। শপ ইনফরমেশনে যা যা দিতে হবে, দোকানের নাম অথবা দোকানের ব্যানার, সব প্রুফ অনুযায়ী সমস্তটা ইংলিশ ভাষায়, কোনো ভুল ছাড়াই। অন্য কোনো ভাষা ইংলিশ ভাষার পরিবর্তে ব্যবহার করা চলবে না। অ্যাড্রেসের সাথে স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড নাম্বার, টাউন অ্যাড করুক। ডিস্ট্রিক্ট অবশ্যই যেই ডিস্ট্রিক্টে আপনার শপটি রয়েছে সেই ডিস্ট্রিক্টের নামই ব্যবহার করতে হবে। সম্পূর্ণ শপ অ্যাড্রেস আপনাকে লিখতে হবে শপ প্রুফ অনুযায়ী। অ্যাড্রেস লিখবার সময় আপনি যদি কোনো রকম কোনো ভুল করে থাকেন বা শর্ট ফর্ম ইউজ করেন তাহলে কিন্তু আপনার কেওয়াইসিটি রিজেকশন হতে পারে। স্টেপ 6, ব্যাংক ডিটেলস। অবশ্যই 3টি জিনিস আপনাকে মনে রাখতে হবে। কারেন্ট অ্যাকাউন্ট চলবে না, শুধুমাত্র রিটেলারের নিজের অ্যাক্টিভ সেভিংস অ্যাকাউন্ট দিতে হবে। অ্যাকাউন্টটি অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের হতে হবে। যদি রিটেলারটি আমাদের সাউথ 24 পরগনার রিটেলার হয়ে থাকেন কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্ট যদি দিল্লির হয়ে থাকে তো সেটিকে যুক্ত করা কোনোভাবেই চলবে না। তারপর আপনাকে আপনার অ্যাকাউন্ট নাম্বার ও আইএফএসসি কোড দিতে হবে। আইএফএসসি কোড দেওয়ার পর এখান থেকে এটি অটো ভেরিফাইড হয়ে যাবে এবং আমাদের টিম এটিকে ক্রস চেকিং করবে। স্টেপ 7, ডকুমেন্ট আপলোড। 4টি স্টেপ সম্পূর্ণভাবে সম্পূর্ণ করা অত্যন্ত জরুরি। কোনো স্টেপ যদি আপনি ইনকমপ্লিট রেখে দেন তাহলে আপনার কেওয়াইসি প্রসেসটিও ইনকমপ্লিট থেকে যাবে। স্টেপ 1, সেলফ ফটো। আপনাকে আপনার ফোনের ফ্রন্ট ক্যামেরাটিকে অন করতে হবে এবং আপনার দোকানের ব্যাকগ্রাউন্ডও যাতে দেখা যায় সেটির সাথে আপনার ফটোটিকে আপলোড করতে হবে।
স্টেপ 2, শপ ফটো। আপনি দোকানের ভেতরে বসে থাকবেন, অন্য কাউকে দিয়ে বাইরে থেকে আপনার শপের ফটোটিকে দূর থেকে তোলাবেন এবং মনে রাখবেন ফটোটিকে তোলার সময় অবশ্যই শপের যেন লাইটটি অন থাকে এবং গেট যেন সম্পূর্ণভাবে খোলা থাকে, যাতে আমাদের ভেরিফিকেশন অফিসারদের ভেরিফাই করতে সুবিধা হয়। থার্ড অপশন, প্যান কার্ড ফটো। প্লেন ব্যাকগ্রাউন্ডে রেখে প্যান কার্ড ফটোটিকে 3:2 রেশিওতে প্যান কার্ড ফটোটিকে সাবমিট করতে হবে। ফোর্থ অপশন, শপ প্রুফ ডকুমেন্ট। আপনি যে কোনো একটি ডকুমেন্টস দিতে পারেন, তার মধ্যে হলো ইলেকট্রিসিটি বিল, আধার উদ্যম, জিএসটি রেজিস্ট্রেশন অথবা রেন্ট এগ্রিমেন্ট পেপার, বা আপনার অন্য কোনো ফিনটেক কোম্পানিতে যদি আপনি কাজ করে থাকেন তার ভিসি সার্টিফিকেট। স্টেপ 8, ভিডিও কেওয়াইসি। এই প্রসেসটি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই প্রসেসটি করার সময় আপনাকে অবশ্যই কিছু স্টেপ ফলো করতে হবে। অরিজিনাল আধার ও প্যান কার্ড থাকতে হবে, কোনো রকম কোনো ফটোকপি থাকা চলবে না। পুরো 1 মিনিটের মধ্যে আপনাকে ভিডিও প্রসেসটি কমপ্লিট করতে হবে। ভিডিও চলাকালীন কোনো রকম কোনো ব্যাক বা এক্সিট করা চলবে না। ভিডিওর শুরুতে আপনি বলবেন আপনার নাম, আপনার বাবার নাম, আপনার দোকানের নাম। তারপর নিচে স্ক্রিনের নির্দেশ অনুযায়ী আপনাকে আপনার ফেসের কাছে এনে আপনার আধারের ফ্রন্ট সাইডটিকে ভালোভাবে দেখাতে হবে এবং ব্যাক সাইডটিকেও। তারপর স্ক্রিনের নির্দেশ অনুযায়ী আপনি প্যান কার্ডের ফ্রন্ট এবং ব্যাক অবশ্যই দেখানো জরুরি। সব সঠিকভাবে হলে সাবমিট অপশন আসবে এবং অ্যাডমিনের কাছে চলে যাবে। কেওয়াইসি অ্যাপ্রুভাল অ্যান্ড রিজেকশন পলিসি। আপনি যদি সঠিকভাবে আপনার সমস্ত ডিটেলস প্রতিটি স্টেপ বাই স্টেপ ফলো করে থাকেন, তাহলে আপনার আইডিটি 2 ঘন্টার মধ্যে অ্যাক্টিভেট হয়ে যাবে। যদি কেওয়াইসিটি রিজেক্ট হয়, তাহলে আপনি পুনরায় অপশন পাবে কেওয়াইসিটিকে সাবমিট করার জন্য। মনে রাখবেন 3 বারের অধিক আপনি কেওয়াইসিটিকে সাবমিট করতে পারবেন না। যদি কেওয়াইসি রিজেক্ট হয়, তাহলে আপনাকে জানানো হবে এবং আপনি আরেকবার সাবমিট করার অপশন পাবেন। মনে রাখবেন 3 বারের বেশি আপনি কেওয়াইসিটিকে সাবমিট করতে পারবেন না। 3 বার ভুল হলে আপনি 1 সপ্তাহের জন্য কুলিং পিরিয়ডে চলে যেতে পারেন। দেন আপনার 1 সপ্তাহ পর আপনি আইডিটিকে আবার কেওয়াইসি সাবমিট করার সুযোগ পাবেন। তো মনে রাখবেন এটিকে কোনো রকম ভাবে ভুল ত্রুটি করবেন না এবং একবারে কেওয়াইসি প্রসেসটাকে সাবমিট করে সঠিকভাবে আইডিটিকে খুব তাড়াতাড়ি অ্যাক্টিভেট করার চেষ্টা করুন। আশা করছি আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, সঠিকভাবে কেওয়াইসি সম্পূর্ণ করবেন এবং ইজিপের সমস্ত পরিষেবা উপভোগ করবেন। ধন্যবাদ।